বাধারঘাট ৪৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দাবি অনুযায়ী সিদ্ধি আশ্রম থেকে আগরতলা রেল স্টেশন পর্যন্ত রাস্তাটি নির্মাণ করে দিয়েছে আগরতলা পৌর নিগম। শুক্রবার এই রাস্তাটি পরিদর্শন করে স্থানীয়দের সাথে মতবিনিময় করলেন মেয়র দীপক মজুমদার। বাধারঘাট ৪৯ ওয়ার্ডের সিদ্ধি আশ্রম থেকে আগরতলা রেলওয়ে স্টেশন পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। রাস্তার পরিসরের কারণে যানজটে পথযাত্রী থেকে যান চালকদের দুর্ভোগ লেগেই থাকতো। তাই রাস্তাটি মেরামত করার দাবি জানিয়েছিলেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি মোতাবেক আগরতলা পৌর নিগম সিদ্ধি আশ্রম থেকে আগরতলা রেল স্টেশন পর্যন্ত রাস্তাটি নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। এই পর্যন্ত ২৭ লক্ষ টাকা ব্যয় করে রাস্তাটির পরিসর বৃদ্ধির পাশাপাশি আধুনিক রূপে সাজিয়ে তোলে পৌর নিগম। আর এতে দীর্ঘদিনের আশা পূরণ হওয়াতে আনন্দ ব্যক্ত করছেন সাধারণ মানুষ। শুক্রবার সন্ধ্যায় নতুন রাস্তাটি পরিদর্শন করে স্থানীয়দের সাথে মত বিনিময় করেন মেয়র দীপক মজুমদার। পাশাপাশি রাস্তাটি রক্ষা করার জন্য স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। আমরা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন পক্ষ থেকে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। আজকে দেখলাম প্রায় ২৭ লক্ষ টাকা খরচা করে আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন থেকে এই লাইটিংটা করা হয়েছে। অধিদপ্তরের কাজ করছেন, আরও কাজ বাকি আছে। সার্বিকভাবে সামগ্রিক শহরের উন্নয়ন এবং সৌন্দর্যের সঙ্গে সঙ্গে এই রাস্তাটার গুরুত্ব অনেক বেশি চিন্তা করে আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম। আজকে আমাদের মধ্যে আমাদের এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর এমআইসি সদস্য পরিবহন দেবনাথ মহোদয় আছেন, আমাদের কর্পোরেটর পার্টি দাস আছেন, যিনি এমএসি মেম্বার, অপোয়াইট আছেন, প্রথমিক লোদ আছেন, আমাদের সমাজসেবী মহিলাদের আছেন এবং আমাদের যারা প্রস্তুতি থেকে যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তারা সবাই আছেন। আধিকারিকরা এই এলাকার জনগণ আছেন যারা এই সৌন্দর্যটা আমরা করেছি, যারা রক্ষা করার কাজে সহযোগিতা করবেন, সরকারের পাশে থাকবেন। আমার আশা থাকবে আমাদের সরকারিভাবে বিভিন্ন প্রকল্প, পরিকল্পনা বা সৌন্দর্যায়ন বা সমস্ত কাজে আমরা করি, কিন্তু দেখার দায়িত্ব এই এলাকার লোকেরাও কিছুটা নিতে হবে। তা আমার প্রত্যাশা থাকবে সরকার এবং পৌর নিগম যে কাজ করছেন সেগুলি রক্ষার ক্ষেত্রেও এই এলাকার মানুষদের সহযোগিতা করবেন। আমরা চাইব যে এই রাস্তাটা আরও সুন্দর হোক, আরও প্রশস্ত হোক, আরও ভালো হোক, যতটা পারা যায় সৌন্দর্যায়ন করা। কারণ এটার মাধ্যমে যারা বাইরে বহিরাজ্যের থেকে আসবেন তারা আগরতলা সম্বন্ধে এই রাজ্যের সম্বন্ধে ধারণা হবে যে এলাকার উন্নয়ন কতটা হয়েছে, রাজ্যের মানুষ কতটা সুন্দরভাবে শহরকে পরিচ্ছন্ন রাখে।